আচ্ছা চালান, আজান পর্যন্ত বলেন। ঠিক আছে, মানে খাঁটি প্র্যাকটিসিং মুসলিম তো আজান দিলে নিজে নিজেই বন্ধ হয়ে যাবো। যাই হোক, মানে স্পিকার সালাত এবং সালাম নাজিল হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি দিন ইসলাম পৌঁছাতে কোনো রকমের ত্রুটি রাখেন নাই। যার নিয়ে আসা দিন নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করা, দিনকে নিয়ে অথবা দিনদারদেরকে নিয়ে, দিনের কোনো ব্যক্তিকে নিয়ে, মুসলিমকে তার ইসলামের কারণে, আল্লাহ পাক প্রথম শুরু করতে হবে আল্লাহ পাক থেকে, আল্লাহ পাককে নিয়ে, আল্লাহ পাকের রসুলকে নিয়ে, আল্লাহ পাকের দিনকে বা আল্লাহ পাকের কিতাবের আয়াত নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহি হাদিসের কোনো বিধিবিধান নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, এই রকমই যে কোনো মুসলিমকে নিয়ে, মুসলিম নর অথবা নারীকে নিয়ে ঠাট্টা মজাক করে, তার কারণে নয়, তার দিনের কারণে, তার দিনের কারণে তাকে নিয়ে যদি ঠাট্টা মজাক করে, তাহলে এটি হচ্ছে খুব বড় অপরাধ, যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, কুফরি কাজ। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই বিষয়ে, কুল সূরা তাওবার আয়াত, আল্লাহ পাক ইরশাদ করেছেন দুটি আয়াতে পরপর 65 এবং 66। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল, হে নবী বলে দাও, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আচ্ছা তোমরা কি আল্লাহর সাথে, ওয়া আয়াতি, এবং আল্লাহ পাকের আয়াতের সাথে। আল্লাহ পাকের আয়াত হচ্ছে আল্লাহ পাকের আয়াত, কোরআন কারীমের আয়াত। আর আল্লাহ পাকের আয়াত হচ্ছে আর এক অর্থে আল্লাহ পাকের নাযিলকৃত যে কোনো বিধিবিধান, সেটা আয়াতে কোরআনে যদি না থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে থাকে, সেটাও আল্লাহ পাকের পক্ষ থেকে এই অর্থে আয়াত। পাক এদের সম্পর্কে আয়াত নাযিল করলেন, তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহ পাকের আয়াত নিয়ে, আল্লাহ পাকের রাসূলকে নিয়ে কুনতুম তাস্তাহজিউন, তোমরা উপহাস করছিলে, লা তাহতাজিরু, তোমরা ওজর পেশ করিও না, তোমরা কোনো অজুহাত পেশ করিও না যে এই কারণে বলেছিলাম, এই কারণে বলেছিলাম, এই নিয়তে বলেছিলাম, এই জন্য বলেছিলাম, টাইম পাস করছিলাম, এইসব কথা চলবেন না। লা তাহতাজিরু, এতেজার মানে হচ্ছে ওজর পেশ করার, নিজের অজুহাত, শোকজ। কাদ কাফার, তোমাদের ঈমান নিয়ে আসার পরে কাফের হয়ে গেছো, কাফারতুম, কুফরি করেছো, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। একটাকে নিয়ে যদি ঠাট্টা উপহাস করে, তাহলে সবগুলিকে আল্লাহর সাথে ঠাট্টা করে, আর রাসূলের সাথে করলো। আয়াত আছে, একটি আয়াত, একটি হুকুম নিয়ে ঠাট্টা মজাক করেছে, হ্যাঁ, একটি যে কোনো। আর এইটা যারা ধর্মকর্ম করে কিন্তু শিরক বিদআতের ধর্ম প্রচার করে, অনেক সহিহ হাদিসের মাসলা মাসাইলকে নিয়ে ওরা ঠাট্টা মজাক করে, ওটার গোস্ত খেলে উযু নষ্ট হয়ে যায়, ঠাট্টা মজাক করে এটা নিয়ে। এইরকম বহু মাসলা মাসাইল রয়েছে, তারা রফায়দানকে ঠাট্টা মজাক করে, ইত্যাদি ইত্যাদি। সুন্নতি নামাজকে নিয়ে ঠাট্টা মজাক করে, সহিহ আকীদাকে নিয়ে ঠাট্টা মজাক করে। আর যারা দুনিয়াদার, যারা মুনাফিক চরিত্রের, যারা গাল দেয় ধার্মিক লোকদেরকে মৌলবাদী বলে, কট্টরপন্থী বলে, চরমপন্থী বলে, এরা আদমকালের লোক, আরও তাদের বহু ভাষা এরকম রয়েছে, এগুলিও হচ্ছে ঠাট্টা উপহাস করা, এগুলিও কুফরি কথা। আমার দিনের কারণে, আমার আকীদার কারণে করেছেন, আমার ইবাদতের কারণে করেছেন, আমার আখলাক চরিত্রের কারণে করেছেন, আমার ইসলামী পোশাকের কারণে করেছেন, অথবা আমার ইসলামিক দাড়ির জন্য করেছেন, সেই জন্য, বা আমার ইসলাম প্রচারের জন্য করেছেন, তাহলে এটা আল্লাহকে নিয়ে ঠাট্টা করা হলো, তার রাসূলকে নিয়ে করা হলো। আর চাচা বলে তো ওটা ঠাট্টা করে, ওটাও কুফরি। আরেকটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে কুফরি হচ্ছে চাচা, দাড়ি দেখলে চাচা হয়ে যায়, বয়স 30 বছর, আর যে চাচা বলছে ওর বয়স হচ্ছে 50 বছর, ভাতিজার বয়স 50 আর চাচার বয়স হচ্ছে 30 বা 25, চাচা। রব্বুল আলামিন ওদেরকে হিদায়াত করেন, আল্লাহ পাক হিদায়াত করেন, হিদায়াতটাই কাম্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সওয়াবের কথা বলছেন, শাস্তির কথা বলছেন, যা যা বলছেন, যেগুলো সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এইরকম কোনো একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ উপহাস করলে, এমনি হয়তো ঠাট্টা করতেছে ইসলামের একটা বিষয় নিয়ে, বা কবরের আযাব নিয়ে, একটা সওয়াব নিয়ে, একটা শাস্তি নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজনে মুসাফা করলে, দুইজন আলাদা হওয়ার আগে তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন ঠাট্টা করতেছে, দেখি দেখি কোনখান থেকে গুনাহগুলো পড়লো, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ ঝরে যায় বলছে না, এখন ঠাট্টা করেই দুইজনে বলতেছে, কয় গুনাহগুলো কোথায় পড়ছে দেখো তো, ঠাট্টা করতেছে। ঈমান চলে গেছে। ওজুর মধ্যে ওজুর পানির সাথে গুনাহগুলো জড়ে যায় যদি কেউ এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এইরকম দ্বীনের অনেক বিষয় আছে, এগুলো নিয়ে একটু ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান ভেঙে যাবে।
সূরা তাওবার 64-65 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন, রাসূল আপনি বলে দিন, আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে তোমরা ঠাট্টা করেছ, সুতরাং কোনো ওজর আপত্তি নেই। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানের পরে তোমরা কাফার হয়ে গেছো। এজন্য আল্লাহর বিধানের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের, সহিহ হাদিসের কোনো একটা বিষয় নিয়ে, আল্লাহর কোনো আয়াত নিয়ে, শরীয়তের কোনো হুকুম হাকাম নিয়ে কেউ একটু ঠাট্টা, বিদ্রূপ, উপহাস এগুলো করলেও ঈমান ভেঙে যাবে। শরীয়তের যে কোনো বিষয় শুধু অবশ্য পালনীয় এবং অবশ্য বর্জনীয় বিষয়ই নয়, বরং শরীয়তের যে কোনো বিষয় অকাট্যভাবে প্রমাণিত, চাই সেটি সুন্নত হোক, সেটি মুস্তাহাবও হতে পারে, কিন্তু সেটি যদি অকাট্যভাবে প্রমাণিত হয় এবং সেই বিষয়টিকে নিয়ে যদি কেউ উপহাস করে, ঠাট্টা বা বিদ্রূপ করে, তাহলে সন্দেহাতীতভাবে ইস্তেহজা বিশরিয়া, এটি হলো অর্থাৎ শরীয়তের যে কোনো বিধান নিয়ে, ইসলামের যে কোনো বিধান নিয়ে, চাই সেটি ফরজ হোক, ওয়াজিব হোক, চাই সেটি সুন্নত হোক, সেটি নিয়ে উপহাস করলে এটি ঈমান নষ্ট হওয়ার একটি কারণ হবে। যেমন মিসওয়াক করা, এটি কিন্তু ফরজও নয়, ওয়াজিবও নয়, এবং মিসওয়াক থেকে মিসওয়াক করা সুন্নত, কিন্তু যদি এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নত হিসাবে দ্ব্যর্থহীন এবং সন্দেহাতীতভাবে এটি প্রমাণিত, সুতরাং কেউ যদি মিসওয়াক নিয়েও উপহাস করে, বিদ্রূপ করে, তাহলে এটি তার ঈমান ধ্বংস হওয়ার কারণ হবে।